হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যখন ট্রেডে এন্ট্রি করি, সো ম্যাক্সিমাম টাইম আমরা দেখি যে মার্কেট যখন আমরা একটা জায়গায় এন্ট্রি করি সেখান থেকে মার্কেট কিন্তু অপোজিট সাইডে চলে যায় এবং আমাদের যে অ্যাসেলগুলো আছে সেই অ্যাসেলগুলো নিয়ে নেয়। এবং বেশিরভাগ টাইমে আমাদের মনে হয় যে মার্কেট আমাদের বিপরীতে কাজ করে এবং মার্কেট থেকে টাকাটা তৈরি করা খুবই টাফ টাফ মনে হয় এবং কোনো সময় মনে হয় না জাস্ট এটা গ্যাম্বলিং, এখানে মানুষ আসলে টাকা তৈরি করতে পারে না। ঠিক আছে ভাই, আপনি এখানে টাকা তৈরি করতে আসছেন, টাকা তৈরি করতে আসছেন বিধায় কিন্তু আপনারা আমার ভিডিওটা দেখতেছেন, না হলে দেখতেন না। এক কথায় সোজা সাপটা। সো এখন সমস্যাগুলো কি কি হয়, আপনারা কি এগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করছেন কখনো যে আসলে সমস্যাগুলো কি কি? এই বিষয়গুলো যখন আপনি ফিগার আউট করতে পারবেন আপনার লাইফে বা আপনার ট্রেডিং জীবনে, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন ও এই কাহিনী বা এই সমস্যা এখানে এই কারণে হচ্ছে। তাহলে কিন্তু আপনি এই যে ট্রেডিং আপনার জার্নিটা আছে এটা কিন্তু স্মুথলি সামনের দিকে নিয়ে যেতে পারবেন। এতটুকু আপনাকে বলতে পারতেছি, আমি গ্যারেন্টি দিতে পারতেছি এতটুকু, যে আপনি সামনের দিকে ভালো রকমের একটা লাইফ যে স্টে করে বা ভালো একটা লাইফ যে লিভ করে সেটা আপনি করতে পারবেন। এবং এই ট্রেডিং নিয়ে কিন্তু আপনার যে হ্যাডেকটা আছে সেই হ্যাডেকটা আপনার আর কখনো থাকবেন না। ঠিক আছে। সো আমি দুটা জিনিস আপনাদেরকে এখানে বলবো। আম, দুটা জিনিস নিয়ে কথা বললেই আপনারা বুঝতে পারবেন যে আসলে ঠিক আছে ভাই, আপনি যেই কাহিনীটা বলতেছেন এটা অ্যাকচুয়ালি হয়। তো আপনারা এখানে দেখতেছেন দুটা ক্যান্ডেল, এই দুটা ক্যান্ডেল নিয়ে আমি আপনাদেরকে দেখাই। দুটা ক্যান্ডেলে যে কাহিনীটা করছে সেই দুটা ক্যান্ডেলের কাহিনী দেখলেই হয়তো বা আপনাদের মাথা হিট হয়ে যাবে। আচ্ছা, সার্কেলটা আমি একটু দূরে রাখি। সার্কেলটা দূরে রাখার আগে আপনারা এখানে দেখেন, এই যে দুটা ক্যান্ডেল আছে, এই দুটা ক্যান্ডেল আপনারা দেখতেছেন না? এই দুটা ক্যান্ডেল আপনার কি করছে, দুটাই কিন্তু একটা উপরের দিকে উইক মারছে, একটা নিচ থেকে উইক মারছে। ঠিক আছে। বাট এইখানে আমাদের যে ম্যানিপুলেশন করা হয়েছে, এইখানে আমাদের মাথায় একটা যে ডোপামিন ইনজেক্ট করা হয়েছে যে মার্কেট নিচে নামতেছে তুমি মার্কেটে সেল করো, মার্কেট উপরের দিকে উঠতেছে তুমি মার্কেটে বাইং করো। এই যে ডোপামিনটা ক্রিয়েট করা হয়েছে ইনস্ট্যান্ট, আবার এই ইনস্ট্যান্ট ডোপামিন ক্রিয়েট করার কারণে কিন্তু অনেক অনেক মানুষ, অসংখ্য মানুষ ভাই এই জায়গাটাতে এসএল খায়, স্টপ লস খায়। ঠিক আছে। আমি আবারও বলতেছি, আপনারা আমার ভিডিওটা দেখতেছেন কারণ আপনারা এখানে টাকা তৈরি করতে আসছেন, অন্য কোনো কিচ্ছু না। ঠিক আছে। সো আমি সার্কেলটা ওখানে দিয়ে দিই, সার্কেলটা দিলেই আপনারা আসলে বুঝতে পারবেন যে ভাই এটা কি কইলেন বা এটা আসলে ঠিক আছে। এটা এই যে এই জায়গাটাতে সার্কেলটা দিয়ে দিলাম। দেন আমরা এখানে 15 মিনিটের টাইম ফ্রেমে চলে যাব। ঠিক আছে, 15 মিনিটের টাইম ফ্রেমে চলে যাব। দেন আমরা এখানে বোঝার চেষ্টা করব। ঠিক আছে। এই যে এই জোনটা, সার্কেলটা, এই জোনটা নিয়ে আমরা আলাপ করব। ঠিক আছে। সো প্রথমত আপনারা দেখেন মার্কেট কি করছে, মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করছে। ঠিক আছে। মার্কেট এখান থেকে যদি আমরা দেখি মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করছে। দেন অনেক ফর্মড যে ট্রেডার গুলো আছে যারা নিউবি, যারা নতুন নতুন ট্রেড করতেছে, তারা কি করবে এখানে, তারা কিন্তু এই জায়গাগুলোতে লং পজিশন ওপেন করবে। মার্কেট একটু নিচের দিকে রিটেস্ট করছে, দেন উই নিড টু লং পজিশন। ঠিক আছে, তারা লং পজিশন এখানে ওপেন করে। দেন লং পজিশন ওপেন করার পর কিন্তু খুব খুব কম সময়ের মধ্যে মার্কেট তাদেরকে কিন্তু এখানে এসএল গুলা হিট করায়। ঠিক আছে। খুব কম সময়ের মধ্যে মার্কেট তাদের এসএল গুলা এখানে হিট করায় দেয়। সো এগেইন যখন তাদের মার্কেটে এসএল গুলা হিট করে, প্লাস যারা এখানে শর্ট পজিশন ওপেন করে তাদেরও কিন্তু এখানে অবস্থা খারাপ করে ফেলছে। আমি বলি শুধুমাত্র লং পজিশন যারা ওপেন করছে তাদের এসএল হিট করে নাই, যারা শর্ট পজিশন ওপেন করছে তাদেরও এসএল গুলা খাইছে। কিভাবে আমি এখানে আপনাকে দেখাচ্ছি। সো যখন মার্কেট উপরের দিকে যাচ্ছে, একজাক্টলি ওই টাইমটাতে যদি আপনি বলেন, ওই টাইমটাতে কিন্তু কেউই লং পজিশন ছাড়া শর্ট পজিশন ওপেন করে নাই, এটা রাইট। তারা মার্কেটের জন্য ওয়েট করেছিল যে মার্কেট কখন একটা আমার টাইম ফ্রেমে আসবে বা আমার একটা সিস্টেমে আসবে, ওই সময়টাতে আমি কিন্তু এখানে আমার যে সেল পজিশনটা সেই সেল পজিশনটা ওপেন করব। তো দেখেন তারা এই যে জোনগুলো আছে এই জোনগুলোতে সেল পজিশন ওপেন করতে গেছে। আচ্ছা ঠিক আছে, 15 মিনিটের টাইম ফ্রেমে আছি। দেন যদি আপনারা দেখেন মার্কেট উপরের দিকে যাচ্ছিল, অনেকেই কিন্তু তাদের এসএল গুলো খায় ফেলছে অলরেডি, এবং অনেকে কিন্তু এই জায়গাটাতে ফোমো হয়ে গেছে যে না মার্কেট উপরের দিকে যাচ্ছে, তাদের টেট এখানে কাটে ফেলছে। দেন ঠিক আছে। সো অনেকেই আছে যখন এই দুটা কনফার্মেশন পাইছে যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, দেন আরেকটা তারা কি ক্যান্ডেল দেখলো, একটা বিগ একটা ক্যান্ডেল দেখলো। এই ক্যান্ডেলে তারা কিন্তু কি করছে যে এইখানে অ্যান্টি নেওয়ার চেষ্টা করছে। মার্কেট তো এখানে পুরো ফুল ব্যাক করছে একটা নিচের দিকে। ঠিক আছে, নিচের দিকে একটা পুল ব্যাক করছে। তো এই জোনটাতে কি করছে তারা কিন্তু এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে তারা শর্ট পজিশন ওপেন করার চেষ্টা করছে যে মার্কেট তো নিচের দিকে নামতেছে নামতেছে। ঠিক আছে। তারা এখানে হয়তোবা এই জায়গাগুলোতে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে,
এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে তারা এসএল লাগানোর চেষ্টা করছে এবং লাগাইছে কেউ 100% শিওর অনেকেই, ঠিক আছে। সো এই যে জায়গাগুলোতে বা তারা স্টপ করছে, এন্ট্রি নিছে, এই জায়গাগুলোতে এসএল, তাদের এসএল গুলো খাইছে কিনা আপনারা দেখেন তো, তাদের এসএল গুলো কিন্তু খাইছে, ঠিক আছে। এখন ইনস্ট্যান্টলি অনেকে কি করছে, মার্কেট এখান থেকে ভাই মার্কেট অনেক দূর নিচে নেমে গেছে, আমি এখান থেকে একটা ট্রেড নিই। তো তারা যারা এই জায়গাগুলোতে ট্রেড নিছে, লং পজিশন ওপেন করছে, তাদেরও এসএল গুলো এখানে খাইছে, ঠিক আছে। সো রিপিটলি যখন একটা মানুষের ট্রেড গুলো খাইতে থাকে এইভাবে বারবার বারবার খাইতে থাকে, তাদের কিন্তু একটা অ্যাংরি চলে আসে মাথার মধ্যে যে না আমি এবার দেখবো মার্কেট তো নিচের দিকে নামতেছে, আমি এবার দেখবো আমি এটাকে, আমি এই যে জোনটা আছে এই জোনটাকে বেস করে নিলাম, এই বেস জোনটাকে বেস করে নিয়ে আমি একটা শর্ট পজিশন ওপেন করব। তাদেরও এসএল গুলা খাইছে, ঠিক আছে। সো দেখুন এই এতটুকু জায়গার মধ্যে যে ম্যানিপুলেশনটা হয়েছে, আমি এই যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু এখনো বলি নেই। দেখুন রিভেন্স একটা ট্রেডিং আছে, যখন আপনি রিভেন্স ট্রেডিং করতে যাবেন তখন কিন্তু আরো বেশি আপনি এখানে ধরা খাবেন। দেখুন এইখানে আপনি বারবার এসএল খাইলেন, বা অনেকে এই জায়গাটাতে এসএল খাইলো, ঠিক আছে। দেন অনেকে এই জায়গাটাতে যারা লং ট্রেড ওপেন করছে তারাও কিন্তু এসএল খাইলো। তো রেপিডলি এখানে সবাইরই এসএল খাওয়াইয়া তারপর কিন্তু মার্কেট নিচের দিকে আসছে। তো এখন কথা হচ্ছে তাহলে আপনারা ভাই কিভাবে কনফার্মেশন পাবেন যে এখানে কি কাজটা করলে আমাদের কনফার্মেশনটা আসবে, বা কোন জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেই বিষয়টা আপনি বলুন, ঠিক আছে। সো এখানে আপনারা দেখেন যখন মার্কেট নিচের দিকে নামতেছে, এখানে কিন্তু সে একটা সুইং হাই ক্রিয়েট করছে, করছে না, এখানে একটা সুইং হাই ক্রিয়েট করছে, ক্রিয়েট করার পর কিন্তু মার্কেট নিচের দিকে নামতেছে। তো মার্কেট যখন নিচের দিকে নামতেছে আমাদেরকে একটা কনফার্মেশন পাইতে হবে, ওয়েট করতে হবে যে মার্কেট এখান থেকে যে নিচের দিকে নামতেছে এটা কি আদতেও মানে পুরোপুরি একেবারে ডাইরেক্ট নিচের দিকে নামবে, নাকি মার্কেট উপরের দিকে একটু আসবে। তো তার একটা রেজিস্ট্যান্স জোন আছে, সেই রেজিস্ট্যান্স জোন পর্যন্ত কিন্তু মার্কেট উপরের দিকে উঠছে, ঠিক আছে। তো এখানে যেই জিনিসটা আমাদেরকে কনফার্ম করতে হবে যে আমার মার্কেট নিচের দিকে আসতেছে, আমাদেরকে রিট্রেসমেন্টের জন্য ওয়েট করতে হবে, এবং এই রিট্রেসমেন্টের জন্য যখন আমরা ওয়েট করলাম, রিট্রেসমেন্ট এখানে যখন নিয়ে নিল, দেন আমরা এখানে আমরা শর্ট পজিশন ওপেন করব। তাহলে আমাদের যে ইয়াটা আছে, ইয়াটা থাকবে আপনার সিস্টেমটা থাকবে, এই জোনটা যেটা আছে আমি আপনাদেরকে মার্ক করে দিচ্ছি, এই যে জোনটা আছে এই জোনটা আমরা এখানে ধরবো একটা আমাদের বেস্ট জোন, যে এই জোনের উপরে যদি যায় তাহলে মার্কেট এখানে বুলিশ, ঠিক আছে। সো এই জোনটা যখন আপনি বেস করে ধরবেন এবং মার্কেটে আপনি যখন মার্কেট নিচের দিকে ফোল্ড ডাউন করতেছে এবং মার্কেটের জন্য আপনি রিটেসমেন্টের জন্য ওয়েট করতেছেন, সো এই জোনটা পর্যন্ত আসলো, দেন আপনি মার্কেটে দেখলেন যে মার্কেট ফুল ব্যাক করে নিচের দিকে আসতেছে, ঠিক আছে। এখানে কিন্তু রিস্ক টু রেওয়ার্ডের যে রেশিওটা যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে রিস্ক টু এবং রেওয়ার্ডের যে রেশিওটা এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কাজ করবে, ঠিক আছে। আমি শর্ট পজিশন এখানে দিলাম, ঠিক আছে। এখানে যদি রিস্ক টু এবং রেওয়ার্ডের পজিশনটা আমি দেখি তাহলে এখানে খুব সুন্দর করে এখানে কাজ করতেছে, কিভাবে, আমি এখানে যাই, আপনার যদি এয়ারটা থাকে রিস্কটা থাকে সেটা হচ্ছে 0.431%, ঠিক আছে, 0.43 আপনার যদি রেওয়ার্ডটার যদি চিন্তা করেন তাহলে 1%-এর উপরে কিন্তু এখানে মানে 1.2 যে রিস্ক টু রেশিও থাকে সেটা পর্যন্ত আপনি এখানে ক্যাপচার করতে পারেন। আরও যদি ট্রেলিং স্টপ লস গুলো শিখেন বা কিভাবে মার্কেটে আমাদের স্টপ লস গুলো সিস্টেম করে আমরা স্টপ লস করব, ক্রিয়েট করব, সেগুলো শিখলে তো ভাই আরো এখানে আপনার মনে করেন যে হিউজ হিউজ পরিমাণে এখানে আপনি প্রফিট বের করতে পারবেন। সো এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত আপনারা না জানতেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এখানে প্রফিট করতে পারবেন না, বা আপনাকে মার্কেট প্রফিট করতে দিবে না। বাট এই যে ভুলটা আছে সেই ভুলটা কিন্তু মার্কেটের না, সেই ভুলটা আপনার। সো এখন কথা হচ্ছে, এখন আমি বিটকয়েনে চলে আসি, বিটকয়েন নিয়ে আমি একটু আলোচনা করি। বিটকয়েনে এখানে কি ক্রিয়েট করছে, দেন আমরা দেখছি যে মার্কেট এখান থেকে মোটামুটি যদি এই জোনটা ধরি, মার্কেট এখান থেকে একটা যদি আমরা এখানে ইন্ডুসমেন্ট এরিয়া যদি ধরি, যে ইন্ডুসমেন্ট এখানে এরিয়া ক্রিয়েট করছে, দেন মার্কেট এখান থেকে বুম নিচের দিকে আসবে। বাট এখানে কি হয়েছে, এবং এখানে কিন্তু নিউজেরও একটা সেন্টিমেন্ট ছিল যে নিউজ আমাদের কিন্তু অ্যাগেনস্টে ছিল, বা ব্যাড একটা নিউজ ছিল, যে ইরান এবং যে ইউএসএ যে পিস যে ইয়াটা টক সেটা কোলাপস করে, সেখানে কিন্তু আমরা অনেকে এখানে আমরা শর্ট পজিশন ওপেন করছি, এবং শর্ট যারা ওপেন করছে তাদের তো এখানে সবাই এসএল গুলো খাওয়াই নিল, খাওয়ানোর পর আপনার কিন্তু দেন মার্কেট আপনার কি করছে আবার উপরের দিকে চলে গেছে, দেন এইখান থেকেই মার্কেট কিন্তু আবার নিচের দিকে আসছে, অনেকে এই জোনগুলোতে কিন্তু একটা লং ট্রেড ওপেন করছে, ঠিক আছে। সো আমি এই বিষয়টা আমার টেলিগ্রাম চ্যানেলে সরাসরি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন।
ঠিক আছে? আমার টেলিগ্রাম চ্যানেলে যদি চলে যাই তাহলে আমার ফার্স্ট যে টিপিটা ছিল বিটকয়েনের, আমি 75 থেকে 75,497 থেকে, সরি, এন্ট্রি প্রাইস ছিল আমার 75,000, ঠিক আছে? তারপর আমার 75 থেকে 497, এটা ছিল আমার ফার্স্ট টিপি। এবং সেকেন্ড টিপি যেটা ছিল আমার জাস্ট 76,000 কাছাকাছি, 76,000 পর্যন্ত আমার সেকেন্ড ইয়াটা ছিল, ঠিক আছে? আমরা যদি এখানে দেখি, জাস্ট এই জায়গাগুলোতে আমি কিন্তু আমার ট্রেড ক্লোজ করে ফেলছি, ঠিক আছে? আমার ট্রেড ক্লোজ করে ফেলছি। সেকেন্ডলি আপনারা যদি দেখেন, থার্ড যে ট্রেডটা আছে, এই ট্রেডটা যদি দেখেন, আমার কিন্তু শর্টে ট্রেড নেওয়া, ঠিক আছে? এখানে আপনারা যদি দেখেন, দেখবেন যে এখানে আমি শর্টে ট্রেড নিছি, বাট ঠিক আছে। সো এই যে বিষয়টা, আমি এখানে দুটা লং, ফার্স্ট টিপি সেকেন্ড টিপি হিট করছে, সেকেন্ডলি কিন্তু আমি এখানে শর্ট ট্রেড নিছি, শর্ট ট্রেডেও কিন্তু আমি এখানে প্রফিট বের করছি। এই জিনিসগুলো যতদিন পর্যন্ত আপনারা জানতে পারবেন না, যতদিন পর্যন্ত আপনারা এই জিনিসগুলো শিখবেন না, ততদিন পর্যন্ত কিন্তু মার্কেটে আপনারা টাকা ক্রিয়েট করতে পারবেন না। এখানে মার্কেটে টাকা আছে, মার্কেটে প্রফিট আপনি করতে পারবেন। মার্কেট সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে, তাহলে আপনি মার্কেটে আপনি অবশ্যই এখানে টাকা জেনারেট করতে পারবেন, ঠিক আছে? আপনি আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে। তবে এখন আমি চেষ্টা করব আপনি প্রতিনিয়ত এখানে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসা, টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে শুরু করে নিউজ ফান্ডামেন্টাল যে অ্যানালাইসিস, প্রত্যেকটা জিনিসেই আপনাদের সাথে এখানে আমি প্রতিনিয়ত আসার চেষ্টা করব। আশা করি আপনারা সাথে থাকবেন। অবশ্যই আমার যে ভিডিওগুলো সামনের দিকে আসবে, অবশ্যই এখান থেকে অনেক কিছু শিক্ষা আপনারা গ্যাদার করতে পারবেন, এতটুকু আপনাদেরকে আমি ভরসা দিচ্ছি, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে।